স্যার আমরা একটু জানতে চাই যে শিশু কিশোর বা বয়স্ক একজন অ্যাডাল্ট মানুষের মাঝে বা প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে কি ধরনের ওয়ার্নিং সাইনগুলো দেখলে আসলে আমরা বুঝতে পারবো তার মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে? এটি খুব সুন্দর প্রশ্ন। আমরা যখন প্রতিরোধের কথা বলি তখন কিন্তু প্রথমেই ওয়ার্নিং সাইনের কথা আসে। আমরা যদি ওয়ার্নিং সাইনগুলো বা সতর্ক সংকেতগুলো বুঝতে পারি তাহলে কিন্তু এর প্রতিরোধের জন্য কিন্তু প্রথম পদক্ষেপ, হ্যাঁ, যেমন আমার একটা শিশু, একটা কিশোর দেখা গেলো খুব চঞ্চল, চমৎকার হাসি খুশি প্রাণবন্ত একটি ছেলে, হঠাৎ করে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, তার কথাবার্তা কমে যাচ্ছে, তার খাওয়া দাওয়া কমে যাচ্ছে বা খাওয়ার পরিবর্তন, তার ঘুমের যে সিস্টেম ছিল, ঘুমের যে সাইকেলটা ছিল সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে, তার কথাবার্তার মধ্যে খিটমিটে রাগ মেজাজ ইত্যাদি হচ্ছে, সে অকারণে রেগে যাচ্ছে, সে একটু বেপরোয়া হয়ে যাচ্ছে এবং দেখা গেল তার পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়ে আগের চাইতে ক্রমশ খারাপ হচ্ছে, তার পরিবারের সদস্যদের সাথে তার আচরণ খারাপ হচ্ছে এবং তার রেজাল্ট খারাপ হচ্ছে এবং দেখা যাচ্ছে সে হয়তো কারণে অকারণে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সুইসাইড সম্পর্কে কথা বলছে, অর্থাৎ বলতে পারে যে আমার ভালো লাগে না, এই জীবনে বেঁচে থেকে লাভ কী করলাম, কিংবা এমন অনুভব সে হয়তো বলবে যে আমি মনে হচ্ছে আমি ট্র্যাপড হয়ে যাচ্ছি, আমি একটা অদ্ভুত জায়গায় পড়ে গেছি, সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না, ইত্যাদি নানা রকমের সমস্যা হতে পারে। এবং অনেকের মধ্যে দেখা যায় এই যে এক ধরনের হতাশা বা এক ধরনের বিষণ্ণতা আস্তে আস্তে তাকে ঘিরে ধরে, অনেকেই মাদকাসক্ত হয়ে যায় এবং এই যে সাইনগুলা নিঃসন্দেহে চোখে পড়ার মতো। একটা প্রাণবন্ত ছেলে বা মেয়ে যদি হঠাৎ করে এরকম সিমটম দেখা দেয় তাহলে অবশ্যই গার্জেনদেরকে ভাবতে হবে এটি বোধহয় ওয়ার্নিং সাইন। শুধু এই বিষয়গুলো নিয়ে গার্জেনদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে এবং অবশ্যই তখন তাকে একজন বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত বা তার বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। একদমই তাই স্যার। এই ক্ষেত্রে সেলফ হার্ম এটার সাথে কিন্তু আত্মহত্যার একটা যোগাযোগ আমরা সবসময়ই আমরা জানি, এবং যারা এইখান থেকে কি আসলে কখনো আত্মহত্যা সংঘটিত হতে পারে নাকি আবার সেলফ হার্ম শুধুমাত্র একটা আলাদা কোনো মানসিক রোগের জায়গা থেকে আসলে আমরা কনসিডার করব? অবশ্যই হতে পারে। এই যে আমি যেটা বললাম যে আজকাল কিন্তু ডিপ্রেশন আমরা যদিও বলে থাকি যে আত্মহত্যার প্রধান কারণ, অন্যতম প্রধান কারণ হল ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতা। শিশুদের বিষণ্ণতা হয় না এরকম একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, কিশোরদের বিষণ্ণতা হয় না একেবারে ভুল ধারণা। অনেক শিশু কিশোরের মধ্যে বিষণ্ণতা হয় এবং আত্মহত্যা হয়। এবং স্যার আমরা শিশুদেরকে এখন প্রায় বলতে শুনি যে কিছু ভালো লাগছে না, ভালো লাগে না, বোর হয়ে যাচ্ছে, সে কি করবে না করে বুঝতে পারছে না, বোর হয়ে যাচ্ছে। আমি তো আগেই বললাম যে একটা সংকীর্ণ পথে তখন তারা সমাধান খোঁজে, সেটা ড্রাগ এডিকশন হতে পারে, আত্মহত্যা হতে পারে। সুতরাং শিশুদের ক্ষেত্রে যে আত্মহত্যা হবে এতে কোনোই ভুল নেই, কাজে আমাদেরকে এটিও মাথায় রাখতে হবে যে সে আত্মহত্যা করতে পারে এরকম সিচুয়েশন থেকে। সেলফ হার্ম থেকেও আসলে আত্মহত্যা, সেলফ হার্ম প্রাথমিক অবস্থায় হতে পারে এবং বলাই আছে যারা সেলফ হার্ম করে বা আত্মহত্যার চেষ্টা করে তারাই সবচেয়ে বেশি আত্মহত্যার ঝুঁকিতে আছে, শিশু হোক, কিশোর হোক, প্রাপ্তবয়স্ক হোক।